বন্ধুরা, আজকে বুধবার। তো বুধবারে আমাদের এখানটায় বাজার বসে, বুধবার আর শনিবার খুব বড় বাজার। তো বাজারটা আজকে ঘুরে আপনাদেরকে একটু দেখাবো। তো এদিকে হচ্ছে গিয়ে সব মাছের দোকান, সব একদিক থেকে মাছের দোকান। আজকে মাছের দামও মোটামুটি ভালোই আছে, কোনো মাছের দাম কম নেই। তো মাছের আজকে এই দেখুন একটা বড় চিতল মাছ উঠেছে, এইটা 600 টাকা করে কিলো বলছে। তো এই মাছটা নেওয়ার খুব ইচ্ছা, আসলে সে কেটে দিবে না বলছে, পুরোটাই দিবে, সেই জন্য যার জন্য ওই চিতল মাছটা নিলাম না। তো এদিকে প্রচুর লোক, আজকে বাজারেও প্রচুর ভিড় হয়েছে। তো বাজারে ঘুরতে ঘুরতে অনেক রকম মাছ দেখাচ্ছে আপনাদেরকে, একটু দেখে রাখুন। সব পোনা মাছ, তারপরে সিলভার কাপ, জ্যান্ত মাছও আছে। আর নোনা মাছ এখন খুব একটা পাওয়া যায় না, বেশিরভাগই জ্যান্ত মাছ সব পাওয়া যায়, কারণ নোনা মাছের এখন আর সিজন নেই, যার জন্য নোনা মাছ আসে, খুব একটা আসে না আমাদের এদিকে, আসে মোটামুটি, খারাপ নয়। তো মাছগুলো সব দেখুন। আসলে বাজারে গেলে একটা জিনিস কনফিউজ হয়ে যায়, যখন অনেক বেশি দোকান বসে না, মাছের দোকান বলুন, সবজি দোকান, কী নেব সেটা একটা কনফিউজ হয়ে যায়। সুন্দর সুন্দর কই মাছ উঠেছে, তারপরে তেলাপিয়া উঠেছে, ফলই মাছ উঠেছে। ফলই মাছটা একটু কাঁটা বেশি, যার জন্য আমার ছেলেটা খেতে ভালোবাসে না, আর যার জন্য ফলই মাছটা আমি নেই। তাও আমি আগের ভিডিওতে একবার দেখিয়েছিলাম আপনাদেরকে, ফলই মাছ নিয়েছিলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে ফলই মাছ নিতে এই জন্য ভালো লাগে না, ছেলে খেতে পছন্দ করে না, কাঁটা থাকে। তারপরে এই যে বড় বড় সব বাটা মাছ উঠেছে, এই বাটা মাছগুলোও নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সেখানেও সে প্রচুর কাঁটা, খেতে চায় না, যার জন্য বাটা মাছটাও নিলাম না। আর মাগুর মাছের দাম আছে 1200 টাকা করে কিলো মাগুর মাছ। তো এত দামের মাছ কেনা খাওয়ার মতো পয়সা আমাদের নেই। তো মাছের বাজার ঘুরে ঘুরে মোটা শেষ পর্যন্ত আমি চিংড়ি মাছ নিলাম আর একটা রুই মাছ নিলাম, ব্যাস হয়ে গেছে। তারপরে সবজি বাজারে ঘুরতে শুরু করলাম। সবজি বাজার আজকে টমেটো হচ্ছে গিয়ে 10 টাকা করে কিলো, তো বেগুন 20 টাকা কিলো। সব রকম সবজির দামটা মোটামুটি খুব একটা বেশি নয়। তারপরে ভেন্ডি পাওয়া যেত না, এখন ভেন্ডিও বাজারে চলে এসছে। তো ভেন্ডির দামটাও খুব একটা বেশি নয়, ভেন্ডি 20 টাকা করে কিলো। তো সবজি মোটামুটি আপনারা কিনতে চাইলে কিনতে পারেন, সব সবজির দামই মোটামুটি মানে নাগালের মধ্যে আছে, খুব একটা দাম যে বেশি তাই নয়। আপনার কাঁঠালের দামটাও অনেক টাকা করে ছিল, সব 50 টাকা 60 টাকা করে কিলো ছিল, এখন কমে গেছে, 30 টাকা 35 টাকা হয়ে গেছে। আজকে বেগুন হচ্ছে 20 টাকা করে কিলো। তারপর ক্যাপসিকাম 60 টাকা কিলো। তারপরে আপনার শশার দামটা একটু বেশি আছে, 30 টাকা করে কিলো শশা। তারপরে প্রচুর সবজির দোকান আমাদের এখানে বসে, বিশেষ করে বুধবার আর শনিবার হলে এই দুদিন বাজার বসে, তো যার জন্য প্রচুর সবজির দোকান বসে। তো সেক্ষেত্রে বেশি সবজি দোকান বসলে কি হয়, আপনারা জিনিসপত্র দেখে বেছে আমি কিনতে পারি, বা দামটাও একটু সস্তা হয়। যখন একটা দুটা দোকান বসবে তখন তারা যা দাম বলবে সেই দামে আপনাকে কিনতে হবে, আর যখন বেশি দোকান বসবে তখন কিন্তু দাম একটু সস্তা হয়। তো সেই জন্য আমি সবসময় চেষ্টা করি, আমার এই বারেই আমি বাজারগুলো করে নেওয়ার জন্য চেষ্টা করি। তাও প্রত্যেক দিন যখন যেটা দরকার হয় নিতে হবে। তরমুজ আজকে 20 টাকা করে কিলো, এই বড়ো বড়ো সব তরমুজ উঠেছে 20 টাকা কিলো। তারপরে আমি সবথেকে বড়ো কথা, এই যে কচুটা দেখলেন, কচুটা আজকে নেওয়ার খুব ইচ্ছা আছে, সেই জন্য কচুটা আমি আজকে কিনেছি। যেহেতু চিংড়ি মাছ কিনেছি সেহেতু কচু নিয়েছি। তো চিংড়ি মাছ আর কচুর একটা দারুণ কম্বিনেশনে রান্না হয়। তো যদি সম্ভব হয় আমি দেখাবো আপনাদেরকে, চিংড়ি মাছ আর কচু রান্নাটা দেখাবো অবশ্যই। আর এই বেগুনটা 20 টাকা করে কিলো বিক্রি করছে, বেগুন খুব ভালো বেগুন। তারপরে এদিকে সবজি বাজারের পাশাপাশি এদিকে ভুসিমাল বাজারও আছে, ভুসিমাল দোকানে প্রচুর ভুসিমাল দোকান এসছে আজকে, পুরো এটা ভর্তি, এই এরিয়াটা পুরো একদম ভুসিমাল দোকানে ভর্তি। তো ভুসিমাল দোকানে অনেক কিছু থাকে। আমি ভুসিমাল দোকান বাজার খুব একটা করিনি আজকে, কারণ আমার বেশিরভাগ ভুসিমাল বাজারই আমার কাছে ছিল। তো এদিকের বাজারটা হচ্ছে কি, এদিকেও সবজি পাওয়া যায়, তারপরে ওইদিকে আলু পেঁয়াজ পাওয়া যায়, তো একটু পেঁয়াজ কিনেছি। তারপরে আপনার বাজার থেকে কুমড়া ফুল নিয়েছি, কুমড়া ফুলটা খেতে খুব ভালো লাগে, বিশেষ করে কুমড়া ফুলটা ছেঁকে খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, আজকের বাজারটা একটু ঘুরিয়ে দেখে